মানুষের জীবনে ডিভোর্স কেন হয়? মানুষের জন্য ডিভোর্স কোন গ্রহের জন্য হয়? ডিভোর্সের কারক গ্রহ কে? শনি, রাহু, কেতু, মঙ্গল কি শুধু ডিভোর্স করায়, নাকি অন্য কেউ? নমস্কার, আমি কল্যাণ দাস, অ্যাস্ট্রোলজার রাজা কেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিভোর্স। মানুষের জীবনে ডিভোর্স কেন হয়, কোন গ্রহের জন্য হয়? বন্ধুরা, নর এবং নারীর আত্ম এবং অনাত্মের যে বন্ধন, সেটাকে বলা হচ্ছে আমাদের বিবাহ। আমরা বিবাহ যখন করতে যাই তখন আমাদের দেখতে হয় যে এই বিবাহটি আমাদের পক্ষে সুখকর, নাকি এই বিবাহ আমার পরবর্তী জীবনে সমস্যা নিয়ে আসতে পারে। সেই কারণের জন্য আমাদের যৌতুক বিচার অবশ্যই করা হয় থাকে। বন্ধুরা, এই ডিভোর্স দেখতে গেলে যে আপনার চারটি ডিভোর্স আছে কি না, যে আপনি বিবাহ করতে যাচ্ছেন, যে ডিভোর্স হবে কি না আপনার চার্টে, সেই জন্য আমাদের প্রথম যেটা দেখতে হয় আপনার চার্টে, যে আপনার চার্টে 4th হাউস অর্থাৎ চতুর্থ ভাব, আপনার চার্টের সপ্তম ভাব এবং আপনার চার্টের দ্বাদশ ভাব পীড়িত হয়েছে কিনা। কেন বললাম? কেন আপনারা হয়তো জানবেন যে 4th হাউস বা চতুর্থ ভাব থেকে আপনাদের সংসার বিচার করা হয়, মানুষের মনের বিচার করা হয় এই 4th হাউস থেকে, অর্থাৎ চতুর্থ ভাব থেকে। এরপর আসছে সপ্তম ভাব। সপ্তম ভাব কেন জরুরি? কারণ সপ্তম ভাব হচ্ছে আপনি যাকে বিবাহ করতে যাচ্ছেন, অপোজিট সেক্স বা অপোজিট পার্টনার, সেই হচ্ছে আপনার সপ্তম ভাব। আপনি যাকে বিবাহ করতে যাচ্ছেন সেই ব্যক্তিটি কি আপনার সঙ্গে সবসময় থাকবে না থাকবে না, এর বিচার হবে আপনাদের কিন্তু 7th হাউস বা সপ্তম ভাব থেকে। এরপর যে ভাবটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবটা কেন জরুরি? কারণ বিবাহ পরবর্তী জীবনে যে সংভোগ যেটাকে বলা হচ্ছে যে বেড রিলেশন আপনার পক্ষে ঠিকঠাক হবে কিনা। এই বেড রিলেশন বিবাহ পরবর্তী জীবনে একটা কিন্তু বড় কোনো সমস্যা নিয়ে আসতে পারে। সেই কারণের জন্য এই দ্বাদশ ভাবটা আমাদের অবশ্যই দেখতে হয় যে আপনার বিবাহ পরবর্তী জীবনে বেড প্লেজার ঠিকঠাক আছে কিনা। তাহলে 4th হাউস, 7th হাউস এবং 12th হাউস যদি কোনোভাবে পীড়িত হয়, পীড়িত মানে এই 4th হাউস যদি কোনোভাবে রাহু বা কোনোভাবে মঙ্গল বা কোনোভাবে স্যাটার্ন যদি দৃষ্টি দেয় বা দৃষ্টি বিনিময় করে, তাহলে কিন্তু 4th হাউসটা প্রচণ্ড পরিমাণে অ্যাফেক্টেড হবে। 4th হাউস অ্যাফেক্টেড হলে আপনি যাকে বিবাহ করছেন তার কিন্তু মাইন্ড কিন্তু সংসারে কিন্তু থাকবে না, তার মাইন্ড কিন্তু প্রচণ্ড পরিমাণে ডাইভার্ট হয়ে যাবে। সে আপনার সংসারে এসে সে কিন্তু মানিয়ে নিতে পারবে না যদি কারোর আপনার 4th হাউস ডিস্টার্ব হয়ে যায়। এরপর আসছে 7th হাউস। 7th হাউস যদি কোনোভাবে পীড়িত হয়, অর্থাৎ দেখা গেল 7th হাউস শনি দ্বারা পীড়িত হয়েছে, মঙ্গল দ্বারা পীড়িত হয়েছে বা রাহু দ্বারা পীড়িত হয়েছে, তাহলে কিন্তু আপনার 7th হাউস প্রচণ্ড পরিমাণে পীড়িত হবে। পীড়িত হলে কী হবে? আপনি যাকে বিবাহ করছেন সেই ব্যক্তিটি কিন্তু আপনার সঙ্গে কোনোভাবে সাথ দেবে না, বা সেই ব্যক্তিকে আপনি কখনোই আপনার সাপোর্টে পাবেন না। 7th হাউস। এরপর আসছি 12th হাউস। এই 12th হাউসে যদি কোনো পাপগ্রহ বসে যায় বা 12th হাউসে যদি কোনো পাপগ্রহ দৃষ্টি দেয়, তাহলে কিন্তু 12th হাউস প্রচণ্ড পরিমাণে অ্যাফেক্টেড হয়। 12th হাউস অ্যাফেক্টেড হয়ে গেলে কিন্তু আপনার যেটা হবে সেটা আপনার মধ্যে ফিজিক্যাল রিলেশান ঠিকঠাক হবে না। এই ফিজিক্যাল রিলেশান ঠিকঠাক না হলেই কিন্তু বিবাহ পরবর্তী জীবনে কিন্তু থার্ড পার্সনে আগমন করতে ঘটে। এই কারণের জন্যই কিন্তু ডিভোর্সটা হয়ে যায়। শুধুমাত্র জানলেন যে ডিভোর্সের এটা হচ্ছে প্রাথমিক সূত্র, যে 4th হাউস, 7th হাউস এবং 12th হাউস যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে ডিভোর্সের একটা প্রাথমিক সম্ভাবনা তৈরি হতে পারে। এরপর যে জিনিসটা আমাদের অবশ্যই দেখতে হয় সেটি হচ্ছে আপনার চার্টে রবি এবং বুধ একত্রিত কিনা, বা রবি বুধ দৃষ্টি বিনিময় করেছে কিনা। আপনারা হয়তো এটা জানেন যে রবি বুধ মানে আপনারা হয়তো জানবেন যেটি হচ্ছে বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ মানে সেই ব্যক্তিটি প্রচণ্ড পরিমাণে মেরিটোরিয়াস হবে, তার প্রচুর পরিমাণে জ্ঞান থাকবে। আপনারা এটা হয়তো জানেন, কিন্তু এটা আংশিক সত্য, পুরোটা সত্য নয়। এই কারো কোনো চার্টে যদি রবি বুধ বুধাদিত্য যোগ থাকে কারো চার্টে, সেটা হচ্ছে যদি কারো 4th হাউস, 7th হাউস বা 12th হাউস বা 11th হাউসে যদি কারো এই বুধাদিত্য যোগ তৈরি হয়ে যায়, তাহলেও কিন্তু এটা কিন্তু ডিভোর্সের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়াবে। কেন বলছি? রবি বুধ বুধাদিত্য যোগ মানুষের মধ্যে
একাকিত্ব মানে আমিত্ব তৈরি করে, যে আমি শেষ কথা বা আমি যেটা ভাবছি সেটাই ঠিক, অন্যটা ভুল। সেই কারণের জন্য রবি বুধ বুধাত্ম যোগ বিবাহ পরবর্তী জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা নিয়ে আসে, এবং এই রবি বুধের কারণেই কিন্তু মানুষের জীবনে কিন্তু ডিভোর্স হয়ে যায়, যে আমি যেটা ভাবছি এটাই ঠিক, অন্যরা যেটা ভাবছে সেটা ভুল। সুতরাং আমি তার কথা শুনবো না, ফ্যামিলির কথা শুনবো না, আমি যেটা নিজের ডিসিশন নিয়েছি সেটাই আমার পক্ষে ঠিক, সেটাই আমি করব। এই কারণের জন্য যদি কারো চার্টে রবি বুধায়িত্ব যোগ যদি কারো থাকে, তাহলে কিন্তু বিবাহ পরবর্তী জীবনে কিন্তু প্রবল সমস্যা নিয়ে আসে এই রবি বুধায়িত্ব যোগ। এটা হলো আপনার সেকেন্ড পার্ট। অর্থাৎ আমাদের প্রথম দেখে নিতে হয় যে 4th হাউস, 7th হাউস, 12th হাউস অ্যাফেক্টেড হয়েছে কিনা। এরপরে দেখতে হয় রবি বুধাদিত্য যোগ আছে কিনা। এরপর আর একটা জিনিস দেখতে হয়, সেটি হচ্ছে আপনার চার্টে বা আপনার হরোস্কোপে শনি, চন্দ্র, বৃহস্পতি যোগ আছে কিনা। যদি কারো চার্টে শনি, চন্দ্র এবং বৃহস্পতি যোগ থাকে, তাহলেও কিন্তু এইটাও কিন্তু একটি বিবাহ পরবর্তী জীবনের সমস্যা নিয়ে আসে, এবং এই সমস্যা থেকেই কিন্তু ডিভোর্স হয়। আপনারা হয়তো পৌরাণিক কাহিনীতে শুনে থাকবেন যে বৃহস্পতির স্ত্রী তারাকে অপহরণ করেছিল কিন্তু চন্দ্র, বা এটাও হয়তো আপনারা শুনবেন যে শনি যাকে বিবাহ করেছিলেন তিনি কিন্তু তার কাছ থেকে শাপগ্রস্ত হয়েছিলেন, তার বইয়ের কাছ থেকে নিজে। সুতরাং এই শনি, বৃহস্পতি এবং চন্দ্র যদি কারো চারটে কম্বিনেশন হয়ে থাকে, তাহলেও কিন্তু এটি কিন্তু ডিভোর্স ঘটায়। তাহলে আপনাদের তিনটে সূত্র বললাম, একটা হচ্ছে প্রথম সূত্র যেটা হচ্ছে 4th হাউস, 7th হাউস, 12th হাউস অ্যাফেক্টেড হলো কিনা। এরপর দেখতে হয় আপনার রবি বুধ বুধায়িত্ব যোগ আছে কিনা। এরপরে দেখতে হয় আপনার চার্টে যে শনি, চন্দ্র এবং বৃহস্পতি যোগ আছে কিনা। যদি কারোর এই তিনটেই যদি একবারে কম্বিনেশন এসে যায়, তাহলে কিন্তু তার ডিভোর্সের সম্ভাবনা কিন্তু 80 থেকে 90% হয়ে গেল তার বিবাহ পরবর্তী জীবনের সমস্যা, এবং সেখান থেকে ডিভোর্স। এরপর আরেকটি জিনিস দেখতে হয়, সেটি হচ্ছে যে বৃহস্পতি আপনার 4th হাউস, 7th হাউস, আপনার 10th হাউস বা 12th হাউসে বসে আছে কিনা বৃহস্পতি। আপনারা হয়তো জানবেন যে বৃহস্পতি মানেই সর্বাপেক্ষা শুভ গ্রহ একটি, কিন্তু তা নয়। আগের বারও আমরা আপনাদের বলেছিলাম যে আপনার দৈব দুর্ঘটনা কিন্তু বৃহস্পতি ডেকে নিয়ে আসে। সুতরাং বৃহস্পতি সর্বাপেক্ষা শুভ গ্রহ এটা কিন্তু নয়। তাহলে বৃহস্পতি যদি 4th হাউস কারো চার্টে 4th হাউস বা লগ্নে বা 7th হাউসে বা 10th হাউসে বা 12th হাউসে যদি বসে যায়, তাহলেও কিন্তু এইটি কিন্তু ডিভোর্সের অন্যতম আরেকটি কারণ। কেন বলছি? কারণ যদি এই সমস্ত কেন্দ্রে যদি বৃহস্পতি বসে যায়, এগুলো কেন্দ্র ভাব, 4th হাউস, 7th হাউস, 10th হাউস বাট এবং এগুলো কেন্দ্র, এই কেন্দ্রে যদি বৃহস্পতি বসে যায়, তাহলে কিন্তু কি করে জানেন তো, সে তার স্বামী বা স্ত্রী বা তার ফ্যামিলিকে বেশি অগ্রাধিকার দেয়। অর্থাৎ কোনো আলটিমেট তার ফ্যামিলিতে প্রচণ্ড পরিমাণে কিন্তু এই অগ্রাধিকার দেওয়া হয়, যে আমি আমার বাবা বা মায়ের বা ফ্যামিলির সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো। আলটিমেট এটাও একটা অন্যতম প্রধান কারণ। সুতরাং এইটা পরবর্তীকালে কিন্তু একটা সমস্যা নিয়ে আসে, যে বৃহস্পতি যদি কোনোভাবে 4th হাউস, 7th হাউস, 10th হাউস এবং 12th হাউসে যদি বসে যায়, এটাও কিন্তু একটা বিবাহিত জীবনে সমস্যা নিয়ে আসে, এবং এই সমস্যা থেকে প্রচণ্ড পরিমাণে ডিভোর্স হয়ে থাকে। সুতরাং বন্ধুরা, আপনারা এতদিন এখন জানলেন যে ডিভোর্স ঘটায় কিন্তু শনি বা রাহু বা কেতু বা মঙ্গল নয়, বিবাহ ঘটায় কিন্তু আপনার এই বুধাদিত্য যোগ, এবং বৃহস্পতি ওখানে আছে, এবং 4th হাউস, 7th হাউস, 12th হাউস অ্যাফেক্ট হয়েছে কিনা। শুধু যদি কারোর চার্টে এই জায়গাগুলো অ্যাফেক্টেড হয়ে থাকে, যদি কারোর চার্টে রবি বুধের সঙ্গে কম্বিনেশন থাকে, অবশ্যই প্রতিকার করিয়ে বিবাহ করবেন, দেখবেন আপনার বিবাহ জীবন অনেকটা সুখের হবে। নমস্কার।